আমার ফতোয়া বলে চালিয়ে দিন না। এটা আমি যেটা বুঝি, আমার ব্যক্তিগত মতামত হলো কুরবানি করতে মানসিক আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখে মানসিক একটা মানে সাহস নিয়ে কুরবানি করা যায় এবং কুরবানি করা উচিত। কারণ আল্লাহ তাআলা আদেশ করেছেন আমাদের, যদিও ফরজ করেন নাই। কি করেন নাই? ফরজ করলে সবাই করতে হতো, কিন্তু ফরজ আল্লাহ করেন নাই। কিন্তু সেটা কি, মনে করেন আপনি এখন অসুস্থ হইলেন, কি হলেন, কত জুম্মায় টাচ দিয়েছিলাম, আপনি অসুস্থ হলেন মনে করেন। তার মানে আমি বুঝাতে চাচ্ছি কুরবানি হলো আমাদের মনের একটা ঐকান্তিক আশা। ঐকান্তিক কি? আমারও বলছি, এটা কিন্তু আমার মতামত এবং আমার কাছে এটা ভালো লাগে, এটা আমার মতামত, আমি জানাচ্ছি আপনাদের। সেটা হলো আপনি মনে করেন এখন অসুস্থ হলেন, এখন অসুস্থ হলে একটা বিশাল একটা অসুস্থ হলেন, 20, 30, 40, 50 হাজার টাকা আপনার প্রয়োজন, কিন্তু আপনার কাছে এখন এই টাকা নাই। কি নাই? অথবা আপনার সন্তান অসুস্থ হইল, সন্তানটা কি হলো, কঠিন অসুস্থ, ডাক্তার বলল এখনই একে ইমার্জেন্সি ভর্তি করাইতে হবে। কি করতে হবে? কথা বলেন, ইমার্জেন্সি ভর্তি করাতে হবে। এখন টাকা প্রয়োজন, 20, 30 হাজার টাকা প্রয়োজন। এখন আপনি কি করবেন? যে বলবেন ধরুন টাকা নেই, সন্তান বাড়ি থাকবে, এটা করবেন নাকি আপনি? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আপনি কি বললেন না থাক, টাকা নেই এখন বাদ থাক, টাকা নেই এখন থাক, বাদ থাক, আমি আমার সন্তান টাকা হলে তখন চিকিৎসা করাবো, এরকম করবেন নাকি টাকা যেখান থেকেই হোক ম্যানেজ করে আপনি আপনার সন্তানকে ইমার্জেন্সি ভর্তি করাবেন? ঠিক না বেশি? সেই সন্তান যদি আপনি একটা সন্তানের জন্য 20, 30, 40, 50 হাজার টাকা ম্যানেজ করে নিয়ে চলে আসতে পারেন, তাহলে একটা কুরবানি করতে 10, 12 হাজার টাকা আপনি ম্যানেজ করতে পারবেন না? এটা একটা কি রকম হাস্যকর ব্যাপার। কথা বলেন ঠিক না বেশি? এজন্য যদি আমাদের মনের আশা থাকে যে এত বড় একটা সওয়াবের কাজ, আল্লাহর আদেশ, আল্লাহর নবীর আদেশ, যদিও আমাদের জন্য ফরজ নাই, কিন্তু সেই বিধান যদি আমি একটা পালন করতে পারি, হাওলাত করে হোক বা যেখান থেকে হোক যদি নিয়ে আমি আবার পরিশোধ করতে পারি, 10, 12 হাজার টাকা যদি আমি বুঝাই কুরবানি করতে পারি, নিঃসন্দেহে আমার জন্য এটা উত্তম হবে। কথা কি বুঝতে পেরেছেন? কারণ আমরা তো আল্লাহর রাস্তায় আছি, আল্লাহর জন্য আমাদের জীবনটা কুরবানি করতে হবে। যদি আপনাকে সামান্য সন্তানের জন্য আপনি এত কিছু করতে পারেন, তো যে আল্লাহর কাছে আপনাকে হাজিরা দিতে হবে, সে আল্লাহ যদি এগুলো করতে পারবেন না? কথা বলে ঠিক না বেশি? এই জন্য আমাদেরকে খুব খুব খেয়াল রাখতে হবে। কারণ আমরা আছি সদা সর্বদা আল্লাহর হেফাজতে। আল্লাহর জন্য আমরা দুনিয়াতে কাজ করার জন্য আসছি। কার জন্য আসছি? আল্লাহর জন্য কাজ করার জন্য আসছি। এই জন্য আমরা সবাই ইনশাআল্লাহ কুরবানি দেওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ।